আমি আজ পাকা আমের ফুলুরি বানাবো, তাই তিনখানা গাছেরই পাকা আম নিয়েছি। দিয়ে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে পিছনগুলো কেটে ফেলে দেব, তারপর পিস করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমগুলো আমি কেটে নিয়েছি। এরপর মিক্সির মধ্যে আমগুলো চামচে করে চেঁচে আমের শাঁসটাকে আমি নিয়ে নেব। এভাবে আমি তিনটে আমকে চামচে করে পুড়ে শাঁসটাকে এর মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর আমি এক বাটি চাল গুঁড়ি নিচ্ছি, এক বাটি চাল গুঁড়ি, আর নিচ্ছি ময়দা, হাফ বাটি ময়দা। এক বাটি চাল গুঁড়ি, হাফ বাটি ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমি আরও এক বাটি চাল গুঁড়ি নিলাম, এরপর হাফ বাটি ময়দা নিচ্ছি, তার মানে হচ্ছে 2 বাটি চাল গুঁড়ি আর 1 বাটি ময়দা। এরপর আমি একটু নুন দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমের পেস্টটা দিয়ে দেব, দিয়ে এটা দিয়ে মেখে নেব ভালো করে। এরপর আমি 4 চামচ মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। দিয়ে চিনিটা দিয়ে এটাকে আরও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন এরকম শক্তভাবে মাখা হয়েছে। এরপর ওই বাটিটার মাপে আমি 2 বাটি জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে থাসতে হবে। যত এটা থাসা হবে তত এটা স্পঞ্জি হবে আর ফুলবে ভালো, এটা খুব নরম হবে। এর ভেতরে বাতাস ঢুকলে, ফেটিয়ে ফেটিয়ে বাতাস ঢুকালে, এর ভেতরে বাতাস ঢুকলে এটা আরও ফেপে যাবে। এটা আমি মিষ্টি সোডা দিচ্ছি, সোডাটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ফেটে যাবে। ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, পরিমাণটা বোঝা যাবে। চারদিকটা ছড়িয়ে আমি হাফ চামচেরও কম দিলাম। এরপর এইভাবে ওইটাকে মিশিয়ে নেব, দিয়ে ভালোটি করে বেসনের ফেটার মতন ফেটে নেব এটাকে। এই যে দেখুন এইভাবে, ঠিক এইভাবে ফেটে নিতে হবে। আমার অনেকক্ষণ ধরে ফেটা হয়ে গেছে। এরপরে চলুন এটা আমি ঢাকা দিয়ে রাখি, দিয়ে রান্নাঘরে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। সাদা তেল দিয়েছি, আমি রাইস অয়েলে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ছোট্ট একটা টুকরো দিয়ে দেখেছিলাম। এরপর গ্যাসের আঁচটা খুব কমিয়ে দিয়েছি, কমিয়ে এটা অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ভাজতে হবে। তাড়াতাড়ি ভাজলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। এরকম করে আমি যতটা তেলে দেওয়া যায় ততটাই আমি দিয়ে দেব, দিয়ে ফুলুরিগুলো সব আমি ছেঁকে নেব। এরপর আমি খুব আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, একটার সাথে একটা চিটেও নি, আলাদা আলাদাই হয়েছে।
আর এটাকে ক্যামেরাটা ধরে রাখার জন্য একটু আস্তে আস্তে আমাকে উল্টাতে হচ্ছে। গরম তেল তো ভয় লাগে উল্টে যায় যদি। এক হাতে করে আমি সাঁড়াশি ধরে উল্টালে, দেখো ক্যামেরা বন্ধ করে আমি উল্টে নিয়েছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধীরে ধীরে ফুলগুলো সব ভেজে নেব। এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। একটু একটু করে উল্টে উল্টে দেব আর ঘুরিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু কমেই থাকবে। দেখুন ফুলে কত বড় বড় হয়েছে। এই যে আমার দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি থালার মধ্যে একটা টিস্যু পেপার নিয়েছি, দিয়ে তার মধ্যে আমি সব ফুলুরিগুলো তুলে নেব। পাকা আমের ফুলুরি। কালার দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই যে আমার এক কড়া হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত নরম হয়েছে। এই যে দেখুন ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এটা যত একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবেন। এর তো দেখুন আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কেমন লাগলো আমার রেসিপিটা।